হ্যালো বন্ধুরা, নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের সামনে এলাম। আর তোমরা আমার টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝতে পেরেই গেছো যে আজকের আমার কন্টেন্ট কি। অবশ্যই প্রিয়া। তো প্রিয়ার শ্বশুরের কাজ শুরু করেও কমপ্লিট করতে পারলো না, মানে শ্বশুরের কাজটা ফাইনালি করতেই পারলো না। তার আগে ওদের আবার কালো সুচ পড়ে গেছে এবং তার আগে ওদের একটা বাধা পড়লো যাকে বলে। তো সেই জায়গায় অ্যাকচুয়ালি তো হিসাব মতো দেখতে গেলে শ্বশুরের কাজটা হয়েই গেছে। তো আজকে মানে 11 তারিখে তিথি অনুযায়ী যে ডেটটা পড়েছিল সেই ডেটে একটুখানি ওই কীর্তন দেওয়ার ছিল। কাজ তো হয়ে গেছে, আনুষ্ঠানিক কাজ যেটা বাবার যেটা কাজ পুত্র সন্তানরা করে সেই কাজটা কিন্তু দুই ভাই অলরেডি করে দিয়েছে। এবার দেখো, বড় ছেলে যেখানে দায়িত্ব নিয়ে পুরো কাজটা করলো না, অবশ্যই ছোট ছেলেও ছিল, সেখানে আগ বাড়িয়ে ছোট ছেলে আবার তিথি অনুযায়ী কাজটা করতে গেছে এবং সেটা করতে গিয়েই যত সমস্ত মানে এই যে বাধা বিপত্তি যেটাই বলো না কেন সেই সমস্ত কিছু এসছে। এবার বাধা বিপত্তি দেখো, জন্ম মৃত্যু বিয়ে এটা হচ্ছে তিন বিধাতা নেই, এখানে কারোর হাত নেই। কে কখন পৃথিবীতে আসবে, কে কখন চলে যাবে, এটা কেউ আগে থেকে ঠিক করতেও পারে না, কেউ বলতেও পারে না। কিন্তু ওই যে একটা কথা বলে না, পাপ ছাড়ে না বাপ কেউ, তো সেই রকম একটা ঘটনাই ঘটেছে। যাই হোক, অনেক কিছু বলবো, অনেক কিছু বলার আছে। ভিডিও শুরুটা শুনে কেউ আজে বাজে মন্তব্য করবে না কমেন্ট সেকশানে। যদি সময় না থাকে তাহলে প্লিজ ভিডিও দেখবে না, কিন্তু শুরুটা শুনেই মন্তব্য করবে না। চলো বন্ধুরা, ভিডিও শুরু করবো। তার আগে একটু ইন্ট্রো দিই। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল। বন্ধুরা, আমার সাথে থেকো, পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করো। কালকে প্রিয়ার ভিডিও দেখলাম এবং সেখানে শ্বশুরের কাজের সমস্তটা শুরু করেছে, মানে সেই কাজটাই দেখাবে সেটাই শ্যুট করছিল। মানে তড়িঘড়ি করে সমস্ত কিছু করা, আয়োজন করা, রান্না বান্না পর্যন্ত শুরু হয়ে গেছে, বাজার ঘাট সব কিছু। এবং যারা এই কীর্তনটা করবে, যে গুরুদেবরা, তারাও পর্যন্ত চলে এসেছিল, ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করে সমস্ত অ্যারেঞ্জমেন্ট কমপ্লিট। কিন্তু তারপরে খবর আসলো যে না, ওদের একজন রিলেটিভ মানে ওই শ্বশুরের এক ভাই হয় আর কি, তো সে চলে গেছে। তিনি বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন। তো আনফর্চুনেটলি দেখো, মৃত্যু সবসময় বেদনা, সে যেরকমই হোক না কেন, যে বয়সেই হোক না কেন, মৃত্যু মানেই বেদনা। কারণ একটা মানুষ চলে যাচ্ছে, সে আর কোনোদিনও ফিরে আসবে না, তাকে আর পাওয়া যাবে না। তো সেই মানুষটা কষ্ট পাচ্ছিল, খুবই মানে অসুস্থ ছিল। ওর ভিডিও ধরে, প্রিয়ার ভিডিও ধরেই শুনছিলাম। তো যাই হোক, ঈশ্বর তাকে মুক্তি দিয়েছে এটাই বলবো। তো সে চলে গেল, ফাইনালি আর কাজ করতে পারলো না, কারণ একটা শোকের আবহে তারপরে নিজেদের জ্ঞাতি সেই জায়গায় ওদের ওষুধ পড়ে গেছে। তো সেখানে কাজটা করা যায় না। তারপরে পাশের বাড়িতে শোকের একটা আবহ, সেখানে এই বাড়িতে কীর্তন, খাওয়া দাওয়া, এটা সত্যি খুব বেমানান। তো সেই কারণে এগুলো সব বন্ধ করে দেওয়া হলো। এবং একটা জিনিস খুব ভালো, যে খাবারগুলো মানে নষ্ট না করে যারা এসেছিল গুরুদেব, তারা নিয়ে গেল এবং তারা সেখানে বাকি খাবারটা রান্না করে কমপ্লিট করে নিজেরাও খাবে এবং প্রসাদ বিতরণ করবে। এই জিনিসটা খুব ভালো। নাহলে তো এই খাবারগুলো অনেকটাই নষ্ট হতো না, কিছু কিছু হয়তো মানুষকে দেওয়া যেত, কিন্তু ইনকমপ্লিটেড রান্নার খাবার কতটাই বা মানুষকে দেওয়া যেত এইরকমই। আর ওদের ওখানে মোটামুটি আশেপাশ দিয়ে যারা থাকে সবাই কিন্তু নিজেদের রিলেটিভই বেশিরভাগ। তো সেইখানে সবারই একটা শোকের আবহ, তো সেই জায়গায় এটা খুব ভালো হয়েছে। এবার আমার ভাই, ওর কমেন্ট সেকশনটা দেখে এতটাই আমি অবাক হয়ে গেছি যে মানুষ কতটা নিচু মনের হতে পারে, তার প্রমাণ প্রতিটা স্টেপে মানুষকে দিতে হবে। আমি ভেবে পাই না, একটা মানুষ দুনিয়া থেকে চলে গেছে, সে ওদের মানে রিলেটিভ, মানে ওর জ্যাঠা শ্বশুর হয়, সে চলে গেছে। তো সে চলে গেছে, শ্বশুরের কালো সুচটা তো উঠেই গেছে। শ্বশুরের তিথি অনুযায়ী যে ডেটটা পড়েছে সেই ডেটে যেহেতু ওর ভাসুর থাকতে পারবে না, তাই কাজটা আগে করতে হয়েছিল। তার মৃত্যুদিন হিসাব করে কাজটা পড়েছিল, সেই অনুযায়ী করেছে। যে মেন যে কাজ, সেই কাজগুলো কমপ্লিট হয়ে গেছে, মানে যা যা আর কি ছেলেদের যা কাজ থাকে সেই কাজগুলো। আজকে তিথি অনুযায়ী ওরা ভেবেছিল যে একটু কীর্তন দিয়ে বাবার নামে, বাবার ফটোর সামনে একটু কীর্তন দেবো, একটুখানি ওই মানে ওই যা বলে আর কি গুরুদেবদের কি সেবা টেবা দেওয়া, এই সমস্ত কিছু মানুষজনকে একটু নিরামিষ খাওয়া দাওয়া করাবো। তো এইগুলো কিন্তু সবাই করতে পারে না, সবার থাকলেও মন থাকে না। আজকে কমেন্ট সেকশানে যারা কমেন্ট করছো না, পাপ বাপকেও ছাড়ে না, শ্বশুরের কাজ করবে কি করে, মনের মধ্যে তো হিংসা, মন খারাপ থাকলে তাহলে পরে এরকমই হয়। বলছি, যারা এই কথাগুলো বলছো তারা নিজেদের শ্বশুর শাশুড়ির জন্য ঠিক কতটা করো একবার বলে যেও। ও তো তবুও শ্বশুরের কাজ করার পরেও তিথি অনুযায়ী ডেটটাকে মনে রেখে আবারও একটা অ্যারেঞ্জমেন্ট করেছিল এবং সেটা করার চেষ্টা করেছিল। হ্যাঁ, একজন চলে গেছে তাই এই কাজটা কমপ্লিট করতে পারেনি, কারণ একটা শোকের আবহ প্রথমত, দ্বিতীয়ত ওষুধ পড়ে গেছে। যদিও আমরা জানি যতক্ষণ পর্যন্ত দাহ করা না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের সনাতন ধর্মে আমরা ওষুধটা মানি না। দাহ করার পরেই, শ্মশান থেকে আসার পরেই কিন্তু আমরা আমাদের ওষুধটা শুরু করি, আমরা মানি
মানে তারপরেই দেখবে দাহ করে আসার পরে আমরা চান করা, ঘর দুয়ার পরিষ্কার করা, যা কিছু থাকে আর কি, তারপর থেকেই আমাদের সব কিছু। অবশ্য কেউ চলে গেলে আমাদের ঘরে কোনো খাবার দাবার রান্না বান্নার কিছু থাকলে সেগুলো ফেলে দিতে হয়, সেগুলো আর রাখা যায় না, সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হয়। কিন্তু ওষুধ কিন্তু আমরা ওইভাবেই ধরি। তো সেই জায়গায় যারা এই ধরনের কমেন্ট করছে তাদের একবার ভাবা উচিত ছিল যে ওদের বিবেকটা আছে বলে, তা না হলে তাকে একটা মানুষ চলে গেলে সাথে সাথে দাহ করতে নিয়ে যায় না, কয়েকটা ঘন্টার সময় যায়, ওই সময়ের মধ্যে ওরা কিন্তু এই কোনো রকমের কীর্তনটা দিয়ে খাবার দাবারের ব্যবস্থাটা করে দিতে পারতো। ওদের বিবেক আছে বলেই এটা পারেনি। আচ্ছা, যারা আজকে এই প্রশ্নগুলো করছো কমেন্ট সেকশানে, যারা একটা শোকের আবহে একটা মানুষ চলে গেছে, সেই মানুষটা তাদের পরিবারের লোক, সে চলে যাওয়ায় তারা মেন্টালি আজকে কতটা ডিপ্রেসড আছে, ট্রমাটাইজ আছে, সেই জায়গাটাতেও তারা তাদের কাটা গায়ে নুনের ছেটা দেওয়ার চেষ্টা করছো। কতটা মানে নিচু মনের মানুষ হলে তোমরা এই ধরনের কথাগুলো বলতে পারো এবং পাপ বাপকেও ছাড়ে না। মানে কে পাপ করেছে, কোন পাপের কথা বলছো? তোমরা সব পুণ্য করছো, তো সব পুণ্যবান আর পুণ্যবতী তোমরা এখানে বসে আছো, কত পুণ্য করেছো। এই তোমরা যারা কমেন্ট করছো, এই তোমাদের মধ্যে এরকম অনেক মানুষ আছে, দেখা যাবে তারাই নিজের শ্বশুর শাশুড়ি বা বাবা মায়ের ক্ষেত্রে চলে গেছে, হয়তো তার কাজটা নিজের বাড়িতে বসে করোনি, গঙ্গার ঘাটে গিয়ে ওম বিষ্ণু নম বিষ্ণু করে কাজটা সেরে এসেছো। বহু এরকম সন্তান আছে দেখেছি, বহু সন্তান যাদের ক্ষমতা থাকা সত্ত্বেও দায়িত্ব আর কাজ করতে হবে বলে, লোড নিতে হবে বলে কাজ সব গঙ্গার ঘাটে গিয়ে ব্রাহ্মণ দিয়ে নম নম করে কাজটা সেরে আসে। বহু সন্তান আছে, সেই জায়গায় ওরা আমি বলবো অনেক 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 আচ্ছা আচ্ছা সন্তানের থেকেও ভালো যে একটা মানে বাবার কালসুস তুল্য নিয়ম করে, নিয়মটা মেনটেন করার পরও তারপরেও যেহেতু দাদা নেই, দাদা থাকতে পারবে না তার ডিউটির জন্য, সেইখানে দাঁড়িয়ে আজকে ছোট ছেলে সে তার তিথি অনুযায়ী আবার বাবার নামে একটুখানি কীর্তন, একটুখানি মানে ব্রাহ্মণ সেবা যাকে বলে সেইগুলোর অ্যারেঞ্জমেন্ট করেছিল। এটা করার জন্য একটা বিবেক চাই, মন চাই, পয়সা থাকলেই হয় না, উদারতা চাই। আর যারা কমেন্ট সেকশনে এই আবহে কমেন্ট করছো শুধুমাত্র হিংসাত্মক মনোভাব থেকে, দেখো কন্টেন্ট থাকবে, কমেন্ট থাকবে, ভালো মন্দ সেটাও থাকবে, সব ক্ষেত্রে প্রিয়া ভালো আমি বলছি না, কিন্তু শুধু প্রিয়াই খারাপ বাকি তোমরাই ভালো, এটা একটুখানি জাজ করো। নিজেদেরকে একটুখানি আয়নার সামনে দাঁড়িয়ে জাজ করো। সব ক্ষেত্রেই কি প্রিয়া খারাপ? প্রিয়া কিছুই ভালো করেনি। প্রিয়া অবশ্যই, প্রিয়ার মধ্যেও খারাপ আছে। কোনো মানুষ 100% অ্যাকুরেট হয় না। সেইখানে যারা কন্টেন্ট ক্রিয়েটার, ব্লগার, তাদের কাজে এরকম, তারপর ওদের তো ফ্যামিলি রিলেটেড যেহেতু প্রচুর মানে বাড়ির বউরা আর কি কন্টেন্ট ক্রিয়েটার, সেইখানে ওদের ফ্যামিলির সমস্ত কিছুই সামনে চলে আসে বলে আমরা ওদেরকে নিয়ে জাজ করতে পারি, বিচার করতে পারি। তো সেইখানে আজকে দেখো মানুষের এপাশে ওপাশে যাই থাকুক না কেন, একটা এরকম পরিস্থিতি, একটা মানুষ চলে গেল, পৃথিবী থেকে বিদায় নিল, এরকম একটা শোকের আবহ, সেই রকম একটা সিচুয়েশনে আমার মনে হয় পরম শত্রুও তার শত্রুতা বলে অন্তত এই দিনটা, যদি পরম শত্রুও থাকে কারো বাড়িতে এরকম কোনো মর্মান্তিক ঘটনা ঘটলে, সেই শত্রুও সেই দিনটা সেই জায়গায় শত্রুতা ভুলে এই জায়গাটাতে উপস্থিত থাকার চেষ্টা করে, কারণ এটা সব থেকে পুণ্যের কাজ, সব থেকে পুণ্যের কাজ। বুঝতে পেরেছো? আজকে আমার আরো অনেক কিছু বলার ইচ্ছে ছিল, কিন্তু যেহেতু এটা একটা সোশ্যাল প্ল্যাটফর্ম, এখানে এমন কিছু কথা বললে না একটা ভেদাভেদ সৃষ্টি হবে, তাই সেখানে দাঁড়িয়ে অনেকগুলো কথা বলতে পারলাম না। এটা আমার বিবেক আমাকে শেখায়নি বলে, আমার কালচার আমার শেখায়নি বলে বলতে পারলাম না, তা না হলে আজকে অনেক কিছু বলতে পারতাম। কিন্তু নিজেদেরকে জিজ্ঞেস করো তো, তোমরা ঠিক কতটা শিক্ষার, পারিবারিক শিক্ষার এখানে পরিচয় দিলে? অন্যান্য সময় যা খুশি তাই কমেন্ট করো, করতেই পারো, কারণ ও যেহেতু একজন সোশ্যাল ইনফ্লুয়েন্সার, তো সেই জায়গায় দাঁড়িয়ে সোশ্যালি কোনো কিছু দেখালে, বললে, বা এরা যেহেতু মানে আমরা যারা কাজ করি বলতে পারো অনেকটা পাবলিক ফেম, তো সেই জায়গায় মানে পাবলিক ফিগার, তো সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ জাজ করতেই পারে। কিন্তু আজকের দিনটা কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এই ধরনের মন্তব্য করতে পারে না। আর যারা, সবাই করেছো বলছি না, কিছু মানুষ করেছো, ম্যাক্সিমাম মানুষ ওকে বুঝেছো এবং ওকে এই সময়টাতে ওর পাশে অন্তত মেন্টাল সাপোর্টটুকু কমেন্টের মাধ্যমে যতটা সম্ভব দেওয়ার চেষ্টা করেছো। কিন্তু যারা এই ধরনের নিচু মানসিকতার পরিচয় দিয়েছো, যেই মানুষগুলো এই ধরনের কমেন্ট করেছো হিংসাত্মক মনোভাব নিয়ে, তাদের কাছে একটা মানে প্রশ্ন করতে চাই, তোমরা কি এই প্রিয়া বা প্রিয়া রিলেটেড বাকি যারা জায়রা আছে, যারা এখানে ব্লগার, কারণ তোমরা তো ডিভাইডেড ভিউয়ার্স, কেউ কল্পনাকে ভালোবাসো, কেউ ছন্দাকে ভালোবাসো, বা কেউ প্রিয়ার অন্য জায়গায় ভালোবাসো, কেউ প্রিয়াকে ভালোবাসো, এরকম ডিভাইডেড ভিউয়ার্স। তো দেখো, আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমি কারো অন্ধভক্তও হতে পারবো না বা কারো এগেনস্টেও যেতে পারবো না। আমার কাজ হচ্ছে যেটা দেখবো সেটার উপরে, আজকে প্রিয়ার খারাপ দেখলে প্রিয়াকে ধুয়ে দেবো, কালকে প্রিয়ার ভালো দেখলে বলবো, ঠিক তেমনি প্রিয়ার বাকি জায়গারও যেখানে ভালো দেখবো সেটা বলবো, খারাপ দেখবো সেটা বলবো, কারণ আমি কোথাও বিক্রি হতে পারি না। কিন্তু ভিউয়ার্সদের ক্ষেত্রে সেটা হয় না, ভিউয়ার্সরা কাউকে খুব বেশি ভালোবাসে, কাউকে আবার হেট করে, এটা
সেটা হতেই পারে, কিন্তু আজকে যারা এই ধরনের কমেন্ট করছো তারা একটু একবার নিজেদেরকে প্রশ্ন করো যে তোমরা ভার্চুয়ালি ছাড়া ওই ফ্যামিলির যারা যে মানে যতগুলো ব্লগার আছে কারোর সাথে তোমাদের পার্সোনাল কোনো সম্পর্ক আছে নাকি তোমরা মানে এই যে কমেন্ট করে মনের যে শান্তি মেটালে, মানে মনের যে জ্বালাটা এখানে ব্যক্ত করলে, এই ব্যক্ত করায় তোমরা কিছু হাসিল করতে পারবে, তোমাদের কিছু আসবে, কোনো বেনিফিট আসবে, কিংবা তোমরা খুব বেশি স্যাটিসফ্যাকশন পাবে ভেতরে ভেতরে? কোনোটাই তো নয়। কেউ কাউকে চেনো, আমরা প্রত্যেককে ভার্চুয়ালি চিনি, কেউ কারো সম্পর্কে জানো? এই তোমরা যারা এই কমেন্ট করছো, তাহলে তোমাদের যে রুচির পরিচয় দিয়েছো আজকে এরা মানে যারা ব্লগার, বিশেষ করে প্রিয়াদের ফ্যামিলি রিলেটেড যে যারই ভক্ত হও না কেন, ওরা ভিডিওতে যতটুকু দেখাচ্ছে 20-25 মিনিটের ভিডিও ধরে, তার থেকে তোমাদের ওই 2 লাইনের করা কমেন্টটাতে তোমাদের টোটাল এই জীবনটা এখানে পড়ে দেওয়া যায় যে তোমাদের মেন্টালিটি কতটা ছোট, কতটা চিপ তোমাদের মেন্টালিটি। আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, বিশেষ করে আমি আমার কথা বলবো, হয়েও কোনোদিনও কারো সম্পর্কে এইরকম একটা ওয়ার্ড ইউজ করতে পারি না, কারণ সেই রাইটস মানুষ হিসাবে অন্তত আমার নেই। সেখানে দাঁড়িয়ে তোমরা ভিউয়ার্স হয়ে তোমাদের মতামত ভীষণ মূল্যবান, কিন্তু আজকে এই শোকের আবহে এই ধরনের নোংরা কথা বলতে পারো কি করে? তোমরা তোমাদের পরিবারের জন্য করো তো? তাহলে আজকে তোমাদের এই কমেন্ট দেখেই বোঝা যাচ্ছে যে তোমাদের ভেতরে এত জ্বালা, সামান্য ভার্চুয়ালি কোনো ব্লগারের বিরুদ্ধে তোমরা কথা বলবে বলে, কোনো ব্লগারকে তোমাদের ভালো লাগে না বলে, যাকে তোমরা চেনো না জানো না, যাকে ছুতে পারবে না, যাকে সামনাসামনি দেখতে পারবে না, তার সম্পর্কে এই ধরনের কথা বলছো। তাহলে যাদের সঙ্গে তোমরা রয়েছো তাদের সঙ্গে তোমাদের মানে সম্পর্কটা ঠিক কেমন, কীরকম ব্যবহার তোমরা করতে পারো, পার্সোনালি মানুষ হিসাবে তোমরা কেমন? মানুষ মানে জানো তো, মান আর হুঁশ এই দুটো নিয়ে তৈরি মানুষ, যার জন্য এই মানুষকে পৃথিবীর শ্রেষ্ঠ প্রাণীর তকমা দেওয়া হয়েছে, কারণ মানুষের মধ্যে সব কিছু আছে, কিন্তু এই মানুষই সব থেকে নোংরা, যেটা একটা পশুও করতে পারে না, পশুও বেইমানি করতে পারে না, যেটা একটা মানুষ করতে পারে। ভালো খারাপ নেগেটিভ পজিটিভ সব থাকবে, আগে পরে সারা জীবন থাকবে, কিন্তু তার মানে এই নয় যে আজকে শোকের আবহে কোনো মানুষ একটা মানে নিজের মনের ইচ্ছে নেই, বিশেষ করে তার সন্তান নিজের ইচ্ছে নিয়ে তিথি অনুযায়ী তার বাবার নামে মানে একটা কীর্তন, একটা খাওয়া দাওয়ার আয়োজন করেছিল, সেটা করতে পারলো না, কারণ তারই পরিবারের একজন চলে গেল, সেও তার নিজের রক্তের, সেই একটা কষ্ট। আর দ্বিতীয় কষ্ট, বাবার কাজটা শুরু করতে পারলো না, যদিও তিথি অনুযায়ী অ্যাকচুয়ালি হিসাব মতো আমরা যারা এই ধর্মের আছি, হিন্দু ধর্মে, তো তারা কিন্তু আমরা কেউ মারা গেলে তিথি অনুযায়ী কাজটা করি। এবার যেহেতু ওর ভাসুরের ছুটি ছিল না, তাই বাবার যদি মৃত্যু দিনটাকে হিসাব করেই কাজটা করা হয়েছে, যেহেতু সে থাকতে পারবে না আর ছেলের তো কাজ করতে হবে, সেই কারণে সে করে দিয়ে গেছে। তো এটা করেছে বলে এটা করা যায় না এমন নয়, করা যায় বলেই করেছে। তারপরেও আজকে তিথি অনুযায়ী যেহেতু কাজটা হয়ে গেছে, না করলেও পারত, তবু সন্তান হিসাবে তার মনে হচ্ছে বাবার কোনো কিছু যেন অসম্পূর্ণ না থাকে, এইটুকুও আমি কমপ্লিট করবো, তাই সে করেছে। আজকে একটা এরকম মানে খবর এসছে বলে কাজটা কমপ্লিট করতে পারিনি, এরকম অনেক ক্ষেত্রে হয়, অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে একজন বাড়ির পরিবারের কেউ একজন চলে গেছে, তার বাৎসরিক কাজটা তোলার হয়তো 2-3 দিন আগে আরও একজন সদস্য চলে গেল সেই পরিবারে, তখন সেই বাৎসরিক কাজটা কিন্তু হয় না, ওদের তো তবু কালসুজ উঠে গেছে, সেই ক্ষেত্রে কিন্তু কালসুজটাও ওঠে না। তারপরে কি হয়, দুজনের বাৎসরিক কাজ পরের বছর একসাথে হয়। যেমন আমার নিজের জ্যাঠাতো 2 দাদা, আমার ছোটদা যে মারা গেছে, ছোটদার বাৎসরিক কাজের আগের দিন আমার বড়দা স্ট্রোকে মারা যায়, তখন দুজনের কারোরই মানে ছোটদার বাৎসরিক কাজ হয়নি, তো দুজনের বাৎসরিক কাজ একসাথে 1 বছর পরে কালসুজ তোলা হয়েছে। তো এই জন্য কি বলতে চাইছো, যে তার বাবা মা অপরাধী, তার বাবা মা পাপ করেছে, তাই বাবা মার চোখের সামনে সন্তান চলে গেল, বাবা মাকে দেখতে হলো, তাদের দাহ করা দেখতে হলো, বাবা মা পাপী? বাবা মা কখনো সন্তানের জন্য যদি এতটাই পাপী হবে, তাহলে এই পৃথিবীতে কোনো সন্তানের জন্মই হতো না। হ্যাঁ, ব্যতিক্রম আছে, সেটা ব্যতিক্রম, 100-তে 0%ও নয় সেই কাউন্টিং। যদি সেটাই হতো না, পৃথিবীর ভারসাম্য থাকতো না। ঠিক তেমনি সন্তানও খারাপ আছে, নেই বলবো না, অনেক সন্তানই খারাপ, তার মধ্যে বিবেকযুক্ত সন্তান কি নেই? সব সন্তান খারাপ? সন্তানরা বাবা মায়ের জন্য করে না। ওই যে আমি শুরুতেই বললাম, অনেক সন্তান আছে যাদের ক্ষমতা থাকা সত্ত্বেও তারা টাকা খরচ করবো না, দায়িত্ব নেব না, কোনো কর্তব্য করবো না, কোনো লোড নেব না বলে গঙ্গার ঘাটে গিয়ে বাবা মায়ের কাজটা নববিষ্ণু করে সেরে আসে না। আবার অনেক সন্তান তো আছে, দেশে হয়তো থাকে না, বিদেশে থাকে, বাবা মারা গেছে, আসতেই পারে না ওখান থেকে। এখন তো সবার হাতে একটা করে অ্যান্ড্রয়েড থাকে, এখন আমরা অনেক বেশি ডিজিটাল হয়ে গেছি, তো ফোনের মাধ্যমে দেখছে বাবার দাও কাজ, এবং আসলোই না, ওখানে বসে কি কাজ করলো না করলেও হয়ে গেল, হয় না?
সত্যি, কিন্তু বাবা মা কিন্তু কার্পণ্য করে না সন্তানের ক্ষেত্রে, করে কি? করে না। তাহলে তোমাদের যাদের মানসিকতায় এই ধরনের জিনিস আসছে যে কি করে করবে বাবার কাজটা, বাপ বাপকেও ছাড়ে না, তো ভালো মন পরিষ্কার না হলে কাজ করা যায় না, এই তো বাধা পড়ে গেল কাজ করতে, এটাকে বাধা বলে না, এটাকে বাধা বলে না। এক ভাই চলে গেছে, সেই ভাইয়ের তিথি অনুযায়ী যে ডেট পড়েছে আরেক ভাইও সেই দিন চলে গেছে। বুঝতে পারছো তো ভাইয়ে ভাইয়ে কতটা মিল? ঈশ্বরও সেটা বুঝে এই ডেটগুলো। দেখো জন্ম মৃত্যু বিয়ে আমরা নিজে থেকে কোনোটাই করতে পারি না, আমরা সময়কে এক সেকেন্ড থামিয়ে দিতে পারি? তাহলে জন্ম মৃত্যু বিয়ে আমরা কি করে করবো নিজেদের হাতে? যারা মানো না, ওই যে বললাম, যেহেতু এখানে সোশ্যালি আমি অনেক কিছু বলতে পারবো না তাই বলছি, কিন্তু যারা মানে তারা মানে। তুমি কি মানো সেটার উপরে আমি চলবো না, আমি কি মানি সেটার উপরে তুমি চলবে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে সবটাই উপরওয়ালার ইচ্ছে, উপরওয়ালার ইচ্ছেতেই সে ঠিক করে রেখেছিল কোন মানুষটা পৃথিবীতে কতদিন থাকবে, কবে আসবে আর কবে যাবে, এখানে কারো কোনো হাত নেই। তো সেই জায়গায় আজকে ভাই ভাইকে ভালোবাসে, একই দিনে আরেক ভাই চলে গেছে, তারও বয়স হয়েছিল, সেও অসুস্থ ছিল, চলে গেছে, এবং প্রিয়ার শ্বশুরের কাল ওষুধও কিন্তু উঠে গেছিল, হিসাব মতো নিয়ম মতো উঠে গেছিল, যেহেতু তিথি অনুযায়ী করা হয়নি তাই আজকে করার একটা চেষ্টা করা, মানে ওদের ইচ্ছে ছিল যে এইভাবে করে বাবার এই কাজটা কমপ্লিট করব, কোথাও আমরা কোনো জায়গায় অসম্পূর্ণতা রাখবো না। সেখানে তোমরা কোথায় আজকে এরকম একটা সিচুয়েশন যেখানে সন্তান নিজের হাতে সমস্ত কিছু জোগাড় করেও আজকে এইরকম একটা প্যাথেটিক খবরের জন্য এটা কমপ্লিট করতে পারলো না, সেখানে তোমরা কি করছো? ওর তো মনের মধ্যে একটা কষ্ট রয়েই গেছে যে আমি সব জোগাড় করেও করতে পারলাম না, তারপরে আমার পরিবারে এরকম একটা শোকের আবহ। সেই জায়গায় তোমরা আরো খুঁচিয়ে খুঁচিয়ে কাটা ঘায়ে নুনের ছিটা দিচ্ছ যাতে ওর ঘাটা আরো গদগদ হয়। ছি ছি ছি, কি ছোট, কি মানে মানে নিম্ন রুচি সম্পন্ন মানুষজন তোমরা যারা এই ধরনের কথা বলছো। ঈশ্বর মঙ্গলময়, ঈশ্বর করুক তোমরা ভালো থাকো, তোমাদের ভালো হোক, তোমাদের পরিবারের ভালো হোক। কেউ খারাপ বলে আমিও খারাপ হবো এটা কোথাও লেখা নেই, তবে জানো তো হিসাব সব জায়গায় বরাবর হয়। ওই যে ওপরে যিনি বসে আছেন তার কথাতে সমস্ত কিছু হয়, তার ইচ্ছে ছাড়া না একটা পাতাও নড়ে না। তাই যে যেরকম কর্ম করবে ফল কিন্তু তাকে সেরকমই ভোগ করতে হবে। আমরা শুধুমাত্র সাধারণ মানুষ আর কিছু নয়, আমরা শুধুমাত্র করে যাই, ভাবি এই যে আজকের দিনটা যাচ্ছে মানে এটাই আমার কাছে বিশাল। এই যে আজকে আমার যে মানে থার্ড বার্থ রয়েছে, আজকে আমার যেরকম শরীরের জোর রয়েছে, আজকের মানসিকতা যেরকম রয়েছে, আজ থেকে বোধহয় 20 বছর পরেও আমি এরকমই থাকবো। মানুষ কখনো ভাবে না আজকে যেই জায়গায় ওই মানুষটা রয়েছে কালকে আমাকেও সেই জায়গাটাতেই যেতে হবে। এই হিসাবটা যদি মানুষের থাকতো না তাহলে পৃথিবীটা আজকে বড্ড সুন্দর হতো, সমাজটা আজকে খুব সুন্দর হতো। এই মানসিকতাটাই না মানুষের মধ্যে নেই। যাই হোক বন্ধুরা, এই কমেন্টগুলো দেখে আমি ভিডিওটা করতে আসলাম, তা না হলে আমি হয়তো এই প্রসঙ্গে ভিডিও করতাম না, কারণ একটা মানুষ চলে গেছে সেটা নিয়ে না মানে ওই ভাইরাল করে বা হাইলাইট করে বলার মতো কিছু নেই। তারপরে যেহেতু আমরা মানে ক্রিয়েটার, আমাদেরকে কাজ করতে হয় তাই জন্য বলতে হয়। কিন্তু এই কমেন্টগুলো এতটাই খারাপ লেগেছে কমেন্টগুলো পড়ে, কিছু কিছু মানুষের, সবাই না, অনেক মানুষ অ্যাপ্রিসিয়েট করেছে, অনেক মানুষ ওদের মনের জোর বাড়িয়েছো, তার মধ্যে কিছু কিছু তো থাকবেই, কারণ কেউ আছে একে ভালোবাসে, কেউ আছে ওকে ভালোবাসে, আর এই ভালোবাসা এদের এত ভালোবাসা যে জন্মদাত্রী মা আর জন্মদাতা বাবার থেকেও মনে হয় এরা কাছে, আর এত শত্রু এরা যে পরম শত্রুর থেকেও এরা বেশি শত্রু হয়ে গেছে। মনে হয় যেন সামনে পেলে কেউ কাউকে খুন করে ফেলতে পারবে। কমেন্ট সেকশনে কিছু ভিউয়ার্স এই ধরনের রুচির পরিচয় দিয়ে যায়। যাই হোক বন্ধুরা, ওভারঅল ঠিক বললাম না ভুল বললাম জানিও, আমি জানি যারা প্রিয়ার হেটার্স আছো তাদের ভালো লাগবে না, আমি কারো পক্ষ নিয়ে কথা বলিনি, আমি ফ্যাক্টটাকে ফ্যাক্ট হিসাবেই তুলে ধরেছি, যেটা প্র্যাকটিক্যাল সেটাই তুলে ধরেছি। তো আমার কমেন্ট সেকশনে অনেকে গালি দেবে, ওয়েলকাম, আমার কমেন্ট সেকশন অলওয়েজ খোলা থাকে এবং আমি কোনো কমেন্ট হাইড করি না। যার মনে যত জ্বালা আছে দিয়ে যাও, কারণ আমি জানি আমি কি, আমার বিবেক জানে আমি কি, আমার পরিবার জানে আমি কি, আমার আশেপাশের মানুষ, আমার সোসাইটি জানে আমি কি। তাই ওই দূর থেকে ভার্চুয়ালি কেউ যদি আমায় খারাপ বলে তাতে আমার ঘন্টা কচু কিচ্ছু যায় আসে না, কারণ আমি নিজের বিবেকের কাছে, আত্মার কাছে যদি ঠিক থাকি আর ওপরওয়ালার কাছে যদি ঠিক থাকি তাহলে পৃথিবীতে আমার মনে হয় কেউ আমায় খারাপ প্রমাণ করতে পারবে না। যাই হোক, আর কিছু বলার নেই, তোমরাও সুস্থ থেকো, ভালো থেকো, আর প্রিয়াকে আর অভিকে লাস্ট বারের মতো বলবো মনের জোর বাড়াও, ভেবো না যে সব কিছু জোগাড় করে করতে পারলাম না, এটা কারো হাতে নেই। এরকম ঘটনা অনেক বাড়িতেই ঘটে, কিছু করার নেই, আর তোমাদের তো নিয়মটা উঠেই গেছে, কালসুজ উঠেই গেছে। তো সেইখানে যাই হোক, যদি তোমাদের মনে হয় যে সন্তান হিসাবে এটা করা উচিত, যেহেতু 1 বছরের কালসুজ পড়লো,
তো সেই জায়গায় একটা বছর তো আর এই কাজগুলো করা যাবে না। 1 বছর পরে যখন আবার মানে যে আজকে চলে গেলে তার যখন কাজ হবে বাৎসরিক কাজ, তো সেই সময় যদি মনে হয় তাহলে করে নিতে পারো, কারণ অনেকেই করে, সেটা তোমাদের ওপরে, কিংবা ব্রাহ্মণকে জিজ্ঞেস করলে সে তার মতো করে বিধান দিয়ে দেবে, বলে দেবে। যাই হোক, আর কিছু বলার নেই বন্ধুরা, তোমরাও সুস্থ থেকো, ভালো থেকো, নিজেদের খেয়াল রেখো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।